হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই দেখো, আমরা সবাই কিন্তু জামাইবাবুর দোকানে এসে পড়েছি। এর আগের ভিডিও তো দেখেইছো যে আমরা দিদি বাড়িতে ছিলাম, তো রাত্রি হয়ে গেছে, আমরা এখন বাড়িতে আসছি। তাই জামাইবাবুর দোকান থেকে কিছু জিনিস নিচ্ছিলাম। এই জিনিসগুলো কিসের জন্য নিলাম পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেন আমরা বাড়িতে এসে চলে গেলাম আর এক দোকানে, মদনদার দোকানে চলে এসেছি। এখন বাজে 8:30 এরকম আর কি। কিছু কেনার আছে, কি কি কিনি বলো না, ভিডিওটা দেখলেই আর কি তোমরা বুঝতে পারবে। আমার হচ্ছে একটা পলা কেনার ছিল, কারণ হাতে আমার পলা নেই, তোমরা তো দেখেইছো। আর পলা ছাড়া থাকতে না একদম ভালো লাগে না, তাই আমি একটা পলা পরে নিলাম। দেখো কত ছোট পলা, আমার হাতে ঘোরেই না, তবু আমার হাত দিয়ে আর কি ঢুকে যায়, এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই দোকান থেকে চলে এলাম আর এক দোকানে, দাদারই আর একটা দোকান আছে, ওই দোকানটাতে চলে এলাম। আমরা নিতে এসেছি বেলুন আর বার্থডে ডেকোরেশন করার জন্য যা যা যাবতীয় জিনিস লাগে সেগুলো আর কি নিব। আর তোমরা তো এতক্ষণে গেস করেই ফেলেছো, হ্যাঁ আজকে আমার ভাইয়ের বার্থডে। তো সব দিদি মিলে ভাইকে সারপ্রাইজ দিব, তার জন্যই আর কি রাত্রি 8টার সময় আর কি নিতে আসলাম। আর কেকটা নিচ্ছি না, এই দাদাও কিন্তু ছিল না, কেক এতদিন দোকান খোলেনি, তার জন্য কেকটা পাওয়া যাচ্ছে না। কেকের ব্যবস্থা কি করি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারো। এখন আমরা জিনিসগুলো কিনে নেই। তোর কি মনে হয় কোনটা ব্যাকগ্রাউন্ড কি দিবি সেটা শুনি আগে। ব্যাকগ্রাউন্ড কি আছে আরো? এটা দিবি, এর ব্যাকগ্রাউন্ডে কি দেবো, পিছনে কি দিয়ে সেটা দিবি। একটা যে কোনো একটা কালারের, সেই কালারগুলো ইসে করব। যে কোনো একটা মনে করে এক কালারের শাড়ি দিতে হবে। হ্যাঁ না না না, কত হলো দাদা? আমাদের সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। এখন ঘরটাকে সাজাবো, তার জন্য দেখো আমরা দুজনে লেগে গেছি কাজে। এর আগে কিন্তু আমি অনেক কাজ আরও করেছি, আমি স্নানও করিনি, কারণ প্রচণ্ড গরম ছিল, একদম ঘেমে শেষ হয়ে গেছি। তো মাথায় শ্যাম্পু করে এত রাত্রে আমি স্নান করলাম। এখন দু বোনে মিলে বসে পড়লাম বেলুন ফুলাতে আর কি। দেখো আমরা যখন বেলুন ফুলাচ্ছিলাম, ও সাদা নিচ্ছিল, আমিও সাদা নিচ্ছিলাম, কেন জানি না দুজনের হাতে একই একই কালার উঠছিল। ও হচ্ছে ইয়েলো কালার নিচ্ছিল, আমি ইয়েলো কালার নিচ্ছিলাম, মানে এরকম ব্যাপারটা। তুই বেলুন ফুলের বাসি তাই কতক্ষণ লাগবে, এবার বাড়িতে বলতে কত ক্যান হচ্ছে একটা বেলুন ফুলাতে ওই গেল বেলুন। ও মাই গড, খাইতে দেবো পড়লে গিয়ে কোন থেকে এদিকে বেলুন ফুলাতে কিন্তু বেশ ভালো লাগছিল, অনেক দিন থেকে বেলুন ফুলানো হয় না, আর অনেক বেলুন একসঙ্গে ফুলানো যায় না, গাল মানে ব্যথা হয়ে যায়, মুখটা ব্যথা করে। তবু বেলুন ফুলাচ্ছিল, আমার কাছে কিন্তু একটা বেলুন ফেটেও গেছে, আর ভীষণ ভয় লাগে। আর আমি কিন্তু একদম চোখ বন্ধ করে আর কি বেলুন ফুলাচ্ছিলাম, মানে দেখো আমার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ আমার কাছে একটা ফেটেছে। আর আবার আমরা হাসছি কেন জানো, এই দেখো দুজনে আবার সেম কালার বেলুন নিয়েছি, কেন জানি না দুজনে সেম সেম হয়ে যাচ্ছে। আর এদিকে মাহি আমাদেরকে একটু ডিস্টার্ব করছিল, বাচ্চা মানুষ ডিস্টার্ব তো করবেই আর কি। দেখাবার কি ভাষা, দেখো বলতে হয় বাবা। দেখ বলে আমি এবার ম্যাচিং একটা, তোর সাথে ম্যাচিং হয়েছে, আর আমার সাথে ম্যাচিং হয়েছে। মাই এদিকে না, ওই দিকে আচ্ছা ঠিক আছে। হাইটে দেবো রে, বুঝতে ফ্যান বন্ধ করে দে, লাইব্রেরি কিন্তু ফ্যান বন্ধ করে নেই, ফ্যান বন্ধ করে দে। পরে আমাদের সঙ্গে আমার দিদিও যোগ দেয়, আমরা 3 জনে মিলে কিন্তু বেলুন ফুলিয়েছি। আমাদের বেলুন ফুলানো কমপ্লিটও হয়ে গেছে, তোমরা তো দেখেছো না, লাইভে গিয়ে বেলুন ফুলিয়েছিলাম, যে যে দেখেছো আর কি। আর তারপরে এখন আমাদের মানে পেছনে ডেকোরেশনও হয়ে গেছে, এখন হচ্ছে বেলুনটা টাঙালেই আমাদের ডেকোরেশন কমপ্লিট। আর দেখো আমি কোনো কাঁচি কোনো
ব্লেড কিছুই খুঁজে পাইনি। আমি একদম ধান কাটার কাছে নিয়ে এসে পড়েছি, কারণ এই জায়গায় এখন থাকি না, কোথায় আছে আমি জানি না, তাই এটা নিয়ে একটু হাসাহাসি করছি। আমি চল এই নিয়েই আমরা করে ফেলবো। এই দেখো ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে। আর কীরকম হয়েছে অবশ্যই কিন্তু বলবে। যেহেতু আমাদের টিনের ঘর এইভাবে করেছে, আর লাইটটাও না মানে আমাদের সেরকম ভালো না, তার জন্য আর কি এভাবে করলাম। দিদি এখানটাতে ব্লক করছে। এই দেখো আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, আর লাইটটা একদমই খারাপ, তার জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। এই সাইডটা না খুব ভালো আসে, কিন্তু খুব স্ট্রাগল করেছি, অনেকক্ষণ লেগেছে আমাদেরকে এটা করতে, আর এই সাইডটা না আসছে না। তো চলো মানে আজকে তো হোক, তারপরে হচ্ছে কালকে দেখবো, লাইটের ব্যবস্থা করতেই হবে। তো কি রকম হয়েছে সত্যি কথা বলতে কি, যে একটু মনে করো খুব ভালোবেসে এটাকে করেছি খুব। হ্যাঁ মানে পরিশ্রমটাও পরিশ্রম মনে হয়নি, কারণ সবাই মিলে করলাম। এই দেখো তোমাদের, আর এই পাশটা মানে যেহেতু আমাদের টিনের ঘর, তো একটু ছোটো মোটো করেই করেছি। আমরা দুজনে একটু ড্রেসটা চেঞ্জ করে আসলাম, যেহেতু এতক্ষণ নাইটি পরেছিলাম, আর এখন 12টা 5 মিনিট কম আর কি 12টা বাজে। তো ভাইকে সারপ্রাইজ দিতে হবে এখন, এর জন্য আমরা হচ্ছে থালাটা আর কি সাজাচ্ছি, যে কীভাবে সারপ্রাইজ আর কি দিব। যেহেতু আমরা কেক পাইনি, হঠাৎ করে প্ল্যানটা করেছি, তার জন্য আমরা ছোট কেক দিয়ে একটা মানে যেভাবে আর কি করা যায়, আর আমাদের বাড়ি একটু গ্রামে, এর জন্য কেকটা পাইনি। আর লিপি দিদি কিন্তু কেক বানাতে পারে, আর ও হচ্ছে বললাম না হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, যদি দিদি বাড়িতে থাকতো তাহলে অবশ্যই একটা কেক বানিয়ে নিয়ে আসতো। তো ভাবলাম চলো ইউনিকভাবে একটা সারপ্রাইজ ভাইকে দেওয়া যাক, আর তার জন্যই আর কি এরকমটা আমরা প্ল্যান করেছি।